মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না, মাসির কাছে এসে মার কথা বলা উচিত না। তো আমরা যেখানে এসেছি, যার দাওয়াতে এসেছি, যে আমাদেরকে ইনভাইট করেছে, যে সাহসিকতা দেখেছে মুন্না, আমরা তাকে ইন্সপিরেশন দেই, তাই না? কাজে হচ্ছে যে আমাদের, আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না, প্রশ্নও ছিল না, এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল। তো আমরা আশা করি বি পজিটিভ, আমরা পজিটিভ হই, আমরা কোনো আর কারোর সাথে তুলনা না করি। বেচারা তো নিজে বলছে, যখন সাকিবিয়ান বলছে, ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি। আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই। হ্যাঁ, প্রশ্ন তো শেষ, প্রশ্ন আর 3টা প্রশ্ন করা যাবে, প্রশ্ন করা যাবে, বলো 3টা প্রশ্ন। আচ্ছা, আমার বক্তব্যে বলেছি যে যেটা যিনি এই ছবির ডাইরেক্টর, যার 34টা ছবিতে 33টা ছবিতে আমি অভিনয় করেছি, আমি যদি অভিনয় ধরো ছেড়েও দিই, তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে, আমি ওই ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হবো। বজরং খোকনের সাথে যা আমার সম্পর্ক, সেটা পৃথিবীতে আর কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই, কাজে আমি বাধ্য। নেক্সট কোশ্চেন, আর 2টা বাকি আছে। এনি কোশ্চেন? তুমি করো না, অন্য কেউ করুক, সব বোন আপনি বলেন। প্রশ্নটা কি বলো, ক্লিয়ার হচ্ছে না বোন? ও, দর্শকের আশা কতটুকু? আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয়, ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যে এত পয়েন্ট থাকলে এই ফর্ম নিয়ে ভর্তি হবা, সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। তসনস টিমের যিনি মেধাবী একজন ডিরেক্টর, অত্যন্ত মেধাবী একজন লোক, আমরা আশাই করতে পারি এটা পজিটিভ ছবি। বিগত তসনসেরটা তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল, এই তসনস ডেফিনেটলি ইনশাআল্লাহ ভালো যাবে, এটা আমরা আশা করতে পারি। কারণ এখানে সব প্রুফড, ডিরেক্টর বজরং আলম খোকন প্রুফড, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মজনু ক্যামেরাম্যান প্রুফড, মিশা সওদাগর প্রুফড, আলেক্স তার জায়গায় সুপারস্টার ছিল, বদিউল আলম খোকন অনেক সুপারস্টার তৈরি করেছে, মান্না থেকে আরম্ভ করে বদিউল আলম খোকন অনেকে করেছে, আমাদের মতো মানুষকে করেছে। কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি, যেহেতু হয় নাই, আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরি টিম। আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণীর একটা আনন্দ পেতে যাবেন। লাস্ট কোয়েশ্চেন, এনিওয়ান? আচ্ছা, জি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আজকে আমার ম্যারেজ ডে 32তম, সেটা হচ্ছে যে আমি আসতাম না। খোকন যখন আমাকে বললো, আমি ফোন ধরতে পারতাম, আমার একটু ডিফারেন্ট ব্যস্ততা ছিল। আমি শুধুমাত্র একটু আগে বললাম, ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন। আমি যদি ধরো বয়সের কারণে বা সব সুরের কারণে অভিনয় ছেড়েও দেই, তাও যদি বদিউল আলম খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে, ক্যারেক্টার তৈরি করুক না করুক, বদিউল আলম খোকন যদি বলে দোস্ত তোমাকে করতে হবে, আমি বললাম যে আমি করতে বাধ্য হব। তো এই ছবি কাজে বদিউল আলম খোকনের ছবির মহরত, আর তোমাদের সাথে দেখা হবে, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে। তোমার ভাবি গাড়িতে বসে আছে, উনি আমেরিকা থেকে, তোমরা জানো, আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন, তাও আমি আসছি আর মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। নতুন ছেলে, আমরা মুন্নার বাপ, চাচা, দাদা, আমরা তার অভিভাবক। আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে, মাথায়, হাতে হাত দিয়ে উপরে তুলে দেওয়া। ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাআল্লাহ, তাহলে এটা আমাদের করা উচিত। ওই জন্যই আজকে আমার এখানে আসে। তোমার প্রশ্নের মধ্যে কি এমন নতুনত্ব আছে তুমি সেটা বলো। তোমার প্রশ্ন তো এর আগে জন্ম থেকে আমি এটাই দিয়ে আসছি। তুমি যে প্রশ্ন করছো এটা আমি 30 বছর ধরে দিচ্ছি। তোমার প্রশ্ন নেক্সট রিলিজের পরে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।